আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আল্লাহর ভাষায় আলহামদুলিল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা আকদাসে দরুদ এবং সালাম শেষে সারা দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি, আল্লাহুম্মা আমিন। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখেরি কালাম থেকে সারা দুনিয়ার মানব জাতির জন্য এই পরামর্শ আল্লাহর পক্ষ থেকে পরামর্শ, প্রস্তাব, আল্লাহর নির্দেশও একটাই। আমি আল্লাহ তাআলা তোমাদের প্রয়োজন নিশ্চিত করেছি, তোমরা আমি আল্লাহর কোনো প্রয়োজন নিশ্চিত করতে পারবে না তো পারবে না। ছোট্টখাট্ট আমি আল্লাহর দুই একটা কাজ করে দিতে পারবে এমনও না। সারা দুনিয়ার মানুষের সমস্ত ক্ষমতাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাকড়সার জালের মতো মনে করি না। আমি আল্লাহর ক্ষমতার কাছে তারা এত দুর্বল। তো যারা এত দুর্বল, তারা সেই মহান আল্লাহর কোনো একটা কাজ করে দিব, এটা কি সম্ভব? সম্ভব নয়। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেন তোমাদের করণীয় একটাই, আমি যা চাই সেটা হচ্ছে আমার ইচ্ছা। তোমরা আমার ইচ্ছা পূরণ করবে। আর এই ইচ্ছা পূরণ করতে যাইয়া কেউ 2 আনাংশ, 4 আনাংশ, 8 আনাংশ তাদের জিন্দগির হায়াত, মেধা, শ্রম, সম্পদ খরচ করবে। কেউ দিতে দিতে 15.5 আনা পর্যন্ত দিয়ে ফেলবে, আবার কেউ দিতে 16 আনাও দিয়ে ফেলবে, নিজের জানটাও দিয়ে দিবে। এই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির রকম। মূল বিষয়টা হলো কেউ বেশি দিতে পারলো অথচ দিল না, সে অপরাধী। আর যার সামান্যই দেওয়ার সুযোগ আছে আর দেওয়ার সুযোগ নাই, সে অল্প দিয়েও সফল। এই জন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহর কোন কোন গোলাম বিশাল হায়াতের অংশকে ইবাদতের মধ্যে লাগানোর পরেও মৃত্যুর অল্প আগে তার বদনসিব হবে, সে গুমরাহ হবে, বেঈমান হয়ে মারা যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। ঠিক তার বিপরীত এমন বহু গোলাম আছে যারা সারা জীবন জিন্দেগি গুনার মধ্যে ছিল, মরার অল্প আগে কোনো না কোনো শুরুতে আল্লাহ তার তৌফিক নসিব করছেন, সে ভালো হয়ে গেছে। ভালো হওয়া অবস্থায়, আল্লাহর গোলামি করা অবস্থায় সে মৃত্যুবরণ করে জান্নাতি হয়ে গেছে। এখন কার কোপারে এরকম কিসমত আছে এটা তো কারো জানা নাই। এই জন্য আমার আপনার কাজ হচ্ছে সবসময় ডরে ডরে থাকা, ভয়ে ভয়ে থাকা, সতর্কতার সাথে থাকা। ঠিক তারই একটি নির্দেশ হচ্ছে মানুষ যেন চেষ্টা করে দেখে সে আগামীকালের জন্য কি জমা করলো। আপনি জমা করলেন আপনার জন্য, আমি জমা করব আমার জন্য। আপনার ভাগ আপনি পাবেন না, আমার ভাগ আমি পাবো না। তবে সদকায়ে জারিয়ার কোনো কাজ যদি কোনো আল্লাহর ইমানদার বান্দা করে যায়, কিয়ামত পর্যন্ত তার কবরে সেটা জমা হতে থাকবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কবুল করে, একটা শর্ত আছে কিন্তু। কবুল না করলে কোটি টাকা খরচ করলেন, বিফল। যত হাজার কোটি টাকা হোক, 1 পয়সা আল্লাহর কাছ থেকে পাবেন না, যেহেতু আপনার মনের কথা কে জানে? আল্লাহ। আরেকজন কমে দিছে, তারা দেওয়ার সুযোগ নেই, সে অভাব থেকে কম দিছে, কিন্তু সেটা কবুল হয়ে গেছে। এবং সেই সদকায়ে জারিয়া আজীবন সে ভোগ করতে থাকবে। শর্ত কিন্তু একটা, যদি আল্লাহ কবুল করেন। এখন আল্লাহরে কবুল করার জন্য কি আমরা বাধ্য করতে পারবো যে আল্লাহ তত্ত্ব কবুল করা করিব? এরকম বলা যাবে? আল্লাহ বলেন তুমি কাকুতি মিনতি করতে পারো বড় জোর। আল্লাহ তুমি তো আরে বানাইও, আমি তোমার বললাম, তুমি না দিলে কার কাছে যাইও, আল্লাহ দাও না, আল্লাহ আরে মাফ করে দাও না। এরকম বলা ছাড়া কোনো বিকল্প নাই। আল্লাহ শুনলেও শুনতে পারেন, না শুনলেও কিছু করা নাই। কিন্তু আমার আপনার কাজ হচ্ছে বলতে থাকা, মরণ পর্যন্ত আল্লাহর কথা শুনতে থাকা, মানতে থাকা, বলতে থাকা। জনগণকে বলতে হবে আমি যা মানি তোমরাও মানো, আল্লাহকে বলতে হবে আল্লাহ যা মানলাম দয়া করে কবুল করো। এছাড়া আর কোনো ফিনিশিং এর কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার আখেরি কালামের অনেকগুলো নির্দেশনার একটা, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন সেই ভাগ্যবানেরা যারা পরকালের জন্য কিছু সঞ্চয় করেছে, জমা করেছে, তারা আল্লাহর কাছে পাই পাই অংশ পাবে, পুরা পাবে, 16 আনা পাবে। এবং সেটা উত্তম। কিরকম উত্তম মানুষকে বোঝানো যাবে না। সেটা খায়রান ও আযম আজরা, উত্তম বিনিময়। এবং তাদের আরেকটা গুলো হচ্ছে, একদিকে সে দান করলো, কোরবানি করলো, ত্যাগের পরিচয় দিল,
আরেকটা হচ্ছে ওয়াস্তাগফিরুল্লাহ, সে আল্লাহর কাছে মাপ চাইতে থাকলো। আল্লাহর আখেরি পয়গম্বরের যার কোনো গুনাহ নাই, যার মাপ পাওয়ার ব্যাপারে আশঙ্কা নেই, তিনার কাছে এই একই নির্দেশ। আমার মেহনতে, আমার চেষ্টায়, আমার প্রচেষ্টায়, আমার নসরতে, আমার সাহায্যে এমন একটা হালত হবে, ডানে বামে চতুর্দিকে মানুষ পঙ্গপালের মতো, মৌমাছির মতো এমন একটা সময় আসবে আপনার দিকে ছুটে আসবে। অথচ এর আগের অবস্থা এরকম, আপনার নিজের দেশে আপনি নাউজুবিল্লাহ মিন যালিক, আপনি উপেক্ষিত। আপনার আপন জনেরা, আপন দেশের লোকেরা আপনারা বাইর করে দিল আপনার দেশ থেকে। এ হচ্ছে আপনার তাদের পক্ষ থেকে অবহেলা। আবার ঠিক এমন একটা সময় আসবে আপনাকে তারা সাদরে গ্রহণ করে নিবে, সুবহানাল্লাহ। আর ওই গ্রহণ করার পর এমন একটা পরিবেশ আসবে, চতুর্দিকে আপনি আপনার নসরত ছাড়া, সাহায্য ছাড়া কিচ্ছু নাই। চতুর্দিক থেকে মানুষ যখন এরকম আপনার দিনের মধ্যে আসবে, আমার দিনের মধ্যে আসবে, আপনার হস্তগত হবে ক্ষমতা, তখনও আপনার কাছে আল্লাহর পরামর্শ একটা, আজীবন ছিল যেটা, ওই মুহূর্তে একটা, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আমার বিজয় আপনার হাতের মুঠোয় আসবে, আমি যখন আপনাকে বিজয় দিব, তো আপনি দেখবেন চতুর্দিক থেকে লোকেরা দলে দলে আপনার মধ্যে আসি ভিড়তেছে, আপনার দল বাড়িয়েছে, ফাউজ গ্রুপে গ্রুপে, দলে দলে। আল্লাহু আকবার। তখন আপনার কোনো কি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। আপনি আগেও আপনার আল্লাহর তাসবিহ করেছেন, এখনো করবেন। আগেও আপনি আপনার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছেন, এখনো করবেন। অর্থাৎ খুশিটা যেন পরিমাণ বেশি না হয়। আমি আপনার তারা যে আল্লাহর প্রতি খুশি, তার প্রমাণ হলো আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ, নিলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ মারলেও আলহামদুলিল্লাহ। এ হচ্ছে সর্বোচ্চ আল্লাহর উপর ইস্তেকামতের নমুনা। বড়পি আব্দুল কাদির রহমতুল্লাহ আলাইহির জাহাজ ডুবে গেল, খবর আসলো আপনার মাল সম্পদ সহ গোটা জাহাজ ডুবে গেছে। ইন্নালিল্লাহ বলা নাজায়েজ ছিল না। ইন্নালিল্লাহ বললে কি নাজায়েজ হইতো? এটা তো শরীয়তের হুকুমে আছে। কোনো ক্ষতি হইলে, কোনো নকশানি হইলে, কোনো বিপদ আপদে কি করতে হবে? কেন ইন্নালিল্লাহ বলার মানে কি? আপনি এগুলো স্বীকার করলেন, দেওয়ান্য তো আল্লাহ, নেওয়ান্য আল্লাহ। আমারে দুনিয়াতে বাড়াইছে কি? বাসা রেখেছে কি? মারবে কি? এ কথা বলা আর কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি সব আল্লাহর পক্ষ থেকে, ওয়া ইন্না ইলাইহি সব আল্লাহর দিকেই যাবে, আল্লাহর কাছ থেকেই আসতে হয়েছে, আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। তো ওই আপনার বিশ্বাসটাকে আবার কি করলেন? রিনিউ করলেন, আবার পুনর্ব্যক্ত করলেন। এটা না করে তিনি কি বললেন? আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ বলাটা কি ছিল? শরীয়ত সম্মত ছিল, জায়েজ ছিল। কিন্তু সেটা না বলে উনি কি বললেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে কি বুঝায়? আল্লাহর শুকরিয়া বুঝায়। আমি আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি আছি। আল্লাহু আকবার। ঘন্টা দুই করে খবর আসলো, হুজুর আপনার মাল সহ জাহাজ বাসি উঠছে, কোনো মাল নষ্ট হয়নি। উনি আলহামদুলিল্লাহ। তার মানে আগের আলহামদুলিল্লাহ, পরে আলহামদুলিল্লাহ কোনো বেশ কম নাই। নিলে আয় রাজি জি, কি বলে? সুবহানাল্লাহ। এটা হচ্ছে সর্বোচ্চ সারেন্ডারকৃত, আল্লাহর 100% আল্লাহর প্রতি সমর্থনকৃত বন্দাদের বহিঃপ্রকাশ। কাজে কর্মে, চলনে বলনে, কথাবার্তায় তারা এটাই বলতে চায় আমি একজনের। উনি রাজি হইলে আমি রাজি, উনি নারাজ হইলে আমি নারাজ, উনি দিলে আলহামদুলিল্লাহ, নিলে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের নমুনা। অতএব আল্লাহর পয়গম্বরকে আল্লাহ এই শিক্ষাটাই দিলেন আমাদের আপনাদের জন্য। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। যে আল্লাহর আপনি তাসবিহ করতেছেন করেন, যে আল্লাহর প্রশংসা করতেছেন করেন, আর কি করেন? ওয়াস্তাগফির, তওবা ইস্তেগফার করেন। আল্লাহর পয়গম্বরকে তওবা করতে বলার বাণীটা কি? মানে কথার ফিনিশিং কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারের সবক এটা। সে সুখে থাকলে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলে, দুঃখে কে দেখছে? আল্লাহই দেখছে। তো আল্লাহ দুঃখ দূর করলে করতে পারে তো। তত আল্লাহর উপর যখন সিদ্ধান্ত করে বান্দা, তো আল্লাহ বলে আমি তখন সিদ্ধান্ত বাস্তবের জন্য আমি আমার উপরে এই কাজটাকে ওয়াজিব করে ফেলি, বলে সুবহান। অতএব এখানে এই আয়াতের মধ্যে কি বললেন? ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, নিশ্চয়ই আল্লাহ
ক্ষমা করেন এরকম। তো আল্লাহ যেহেতু সিফাত হচ্ছে ক্ষমা করা, তুমি ক্ষমা চাও, কিন্তু আমরা তো বেটার, আমরা টেম কেয়ার। আল্লাহ হইলে হুনক ন হইলে নাই কিছু গজিত কত মানুষ আসক্ত নজন করে এখন তো হজিত কাটলে। এটাকে যদি আপনি স্যাটিসফ্যাকশন মনে করেন, এটাকে যদি আপনি আত্মতৃপ্তি মনে করেন, কত বড় ভুল হবে। যারা 16 আনা করার পরেও তাদের স্যাটিসফ্যাকশন নাই যে আমার এবাদত হইল কিনা, আল্লাহ কবুল করলেন কিনা, আশঙ্কা রয়ে গেছে। অথচ 100 বার সতর্কতা অবলম্বন করছেন। মাহে রজবের ক্ষেত্রে আল্লাহ তাআলার পয়গম্বরের অনেক নসিহা, তার একটি হচ্ছে আজকের হাদিস আন সাবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ওয়ালা মুসলিমান, এমন কোন পুরুষ এমন কোন মহিলা মুসলমান ইয়াসুমু ইয়াওমান, এই মাসের মধ্যে মিন রাজাবিন কি করবে, রোজা রাখবে, ওয়া ইয়াকুমু লাইলাতাহু, রাতে দাঁড়াবে। রাতে দাঁড়ানো মানে কি, খাড়াইটা করনি বলেন, কিয়ামুল লাইল মানে কি, রাতে দাঁড়ানো। কিয়ামুল লাইল মানে কি, রাতে দাঁড়ানো। তো রাতে দাঁড়ানো দ্বারা কি বোঝানো হচ্ছে, রাতে দাঁড়ায় যে কাজ করতে ওই কাজটা করা। সেটা কোন কাজ? মানুষ যখন বেশিরভাগ ঘুমে থাকে ওই সময় উঠে ঠান্ডা পানি দিয়ে কষ্ট করে উজু করে দাঁড়ানো, এই আমলটা আল্লাহর কাছে প্রিয় আমল। তাহলে কি করে, সে রোজা রাখে এবং কি করে, রাতে দাঁড়ায়। তাহলে কি হবে, ইউরুজ বিহিমা ওয়াজহাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজামন্দির জন্য সে কি করে, রোজা রাখে এবং রাতে দাঁড়ায়। এরকম যদি হয়, ইল্লা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা সানাতিন, আল্লাহ তাআলা খুশি হয়ে তার একদিনের ইবাদতের জন্য 1 বছরের ইবাদত লিখে দিবেন। সুবহান। কিন্তু আমরা ওই দুর্ভাগ্যের মধ্যে আছে, যারা রজব আসলো কখন জানি না, গেল কখন জানি না। অন্য হাদিসে বলা হচ্ছে রজব মাসে তুমি কিছু 11 মাস যেটা করো নাই এমন কিছু ইবাদত করো, সেটা জিকির হোক, কোরআন তেলাওয়াত হোক, দান খয়রাত হোক, অতিরিক্ত নামাজ হোক, অতিরিক্ত কিছু একটা করো। তাহলে কি হবে, ওই অল্প করাটাই শাবান মাসেও চালু রাখো। যেটা রজবে শুরু করলা, রজবে চালু থাকলো, শাবান আসলো, শাবানও চালু রাখলা। তো আল্লাহ রাসূলের পয়গম্বর বুঝাইতে চায় আমাদেরকে, রজব মাসে তুমি বীজ বপন করলা, ওই বীজ থেকে শাবান মাসে একটা গাছ উঠলো, এই গাছ উঠতে উঠতে রমজান চলে আসলো। রজবে সারা বপন করলা, শাবানে পানি দিলা, যত্ন করলা, এমন টাইমে কি আসলো বলেন না, রমজান চলে আসলো। এবার কি হবে, এবার তুমি ফল ভোগ করা শুরু করো। সুবহানাল্লাহ। তার মানে তোমার পরিমাণটা 1 হোক, একটু আর 1 থাকলো না, ওটার 70 হয়ে গেল। রজবের ইবাদতটা 1 হোক, কিন্তু শাবানও একই থাকুক। ওই 1 ইবাদতটাই যদি রমজানে চলে আসে, একসাথে একটা 70 হয়ে গেল। তাহলে 1 যদি 70 হয়ে যায়, 5 কত হবে, 10 কত হবে, 50 কত হবে, 100 কত হবে, 1000 কত হবে? এটা নামাজের রাকাত হবে, তেলাওয়াত হবে, তাসবিহ তাহলিল হবে, জিকির আজকার হবে, দান করা, যেটাই করো প্রত্যেকটা 70 দিয়ে পূরণ হয়ে যাবে। ওই 70-এর পূরণ হওয়ার জন্য এখন থেকে কোমর বন্ধ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল মা আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, আল্লাহর পয়গম্বর রজব মাস আসলে ফিতাকে শক্ত করে বাঁধতেন, কোমর বাঁধতেন ইবাদত দাঁড়ানোর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো, আমিন। আরেকটা হাদিস হচ্ছে, আল্লাহর পয়গম্বর বলেন, এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসম নাম রাখছে। আসম মানে দেঁদা, সে কানে শোনে না, অর্থাৎ বন্দা গুনাহ করবে, সে গুনাহ লিখবে না। একথার অর্থ হচ্ছে নেককারদের একটা বোনাস দেওয়া। একথার অর্থ আসলে একথা নয় যে আমরা দেদারসে গুনাহ করে যাব, আল্লাহ যেহেতু লিখবেই না, তার গুনাহ করতে অসুবিধা কি। এটা হচ্ছে নেককারদের লালুচ দেখানোর জন্য, এটা একটা বোনাস স্বরূপ, এটা উপকথা। এটার মধ্যে অনেক ব্যাখ্যা আছে, যাক ব্যাখ্যা দেওয়া দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মৌলিক ফরজ ওয়াজিব ঠিক রাখার পর যতটুকু সম্ভব আমরা যেন নেক কাজের ক্ষেত্রে প্রতিযোগী হই এবং আসন্ন মাহে রমজানকে পাওয়ার জন্য এখন থেকে তৎপর হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, এই রমজান আসার আগে যেই মাস আমাদের জীবনে ঢুকলো, এই রজব মাসকে এবং শাবান মাসকে আমাদের জিন্দেগির জন্য বরকতময় করে দাও, আমিন। বরকতময় করার অর্থ কি? বরকতওয়ালা কাজের মধ্যে আমরা লাগাও। আমি কোনো বরকতওয়ালা কাজের মধ্যে লাগলাম না আর এই দোয়া করলাম, তো আমি আমার ভাষায় এরকম বলবো, আমি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলাম কিন্তু বিয়ে করলাম না। বিষয়টা এরকম কি হয়ে যায়, রহস্যপূর্ণ হয়ে যায় এবং এটা একটা কি বলবো, আল্লাহর সাথে হেকারত করার মতন হয়ে যায়, তামসার মতন হয়ে যায়। তোমার করণীয়টা কিছুই করলে না আর বললো মাসটাকে তোমার জন্য বরকতময় করে দাও। তো বরকতময় হবেটা কেমনি? বরকত হবে তোমার আমলের মাধ্যমে। কথা ছিল তুমি আমল বাড়াও,
বাড়াইলে না তো বাড়াইলে না, যেটা ছিল সেটাও কমাই দিছ। এমন কুলঙ্গারও তো আছি, এমন বহুদিন যায় 5 ওয়াক্ত নামাজও পড়ি নাই। আর সেই ব্যক্তি যদি কথা বলি, আল্লাহ এই মাসকে আমার জন্য বরকতময় করে দাও, কি পরিমাণ ফাগলামি হবে এটা বলেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো যাতে আমাদের কথায় কাছে মিল হয়। আল্লাহ আমাদের সবার জন্য আগামী মাস থেকে, বর্তমান মাস তো ঢুকে গেছে আমাদের জিন্দগি থেকে, এই রজব মাসের বাকি সময়কে কিছু না কিছু কাজ করে যেন আমরা আমাদের আমলকে সমৃদ্ধ করি, এবং ওই আমলটা যাতে শাবান মাস অব্যাহত থাকে, এবং ওই একই অল্প আমলটা যাতে অব্যাহত থাকতে থাকতে রমজান আমাদের হায়াতের মধ্যে ঢুকে, আর রমজানের শেষ দিন পর্যন্ত আমরা ওই অল্প আমলটা, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের পছন্দের আমল, পরিমাণে কম হোক, ওটা যেন জারি রাখতে পারি। আল্লাহ গোটা জাতিকে তুমি এই তৌফিক দান করো, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।